সমুদ্র জগৎ অনেক বৈচিত্র্য একটা জগৎ। পৃথিবীর মাঝে বিশাল জলরাশির খেলা হয় এই সমুদ্রে। বিশালাকার তিমি মাছ থেকে শুরু করে সমুদ্রের জগতে বিচিত্র রকমের অসংখ্য মাছ বসবাস করে। আকার আকৃতির দিক দিয়ে বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় এই বিশাল সমুদ্রে। অক্টোপাস, টোনা, কোরাল, অসংখ্য জাতের মাছ দিয়ে ভর্তি বিশাল সমুদ্রে। তবে সব সমুদ্রে অনেক সময় একই জাতের মাছ থাকে না। কিছু কিছু মাছ রয়েছে যেগুলো সব ধরনের সমুদ্রে থাকলেও আবার কিছু কিছু মাছ রয়েছে যেগুলো শুধু নির্দিষ্ট কয়েকটা সমুদ্রেই থাকে। গঠন, বাজার চাহিদা সবকিছু মিলিয়ে সামুদ্রিক মাছগুলোর দাম বিভিন্ন রকমের হয়ে থাকে। আপাত দৃষ্টিতে কিছু কিছু সামুদ্রিক মাছ অনেক দামি হলেও এই মাছগুলোর মাঝে নির্দিষ্ট একটা জাতের মাছ রয়েছে যেটার দাম অনেক বেশি এবং বছরের প্রায় অধিকাংশ সময়ই বিশ্বের বিভিন্ন দেশে এই মাছগুলো অনেক বেশি দামে বিক্রি করা হয়ে থাকে। বলা যায় সামুদ্রিক মাছের মধ্যে এই মাছটি সবচেয়ে দামি। সেই মাছটির নাম হলো ঘোল মাছ। তবে ইউরোপীয় দেশগুলোতে এই মাছটিকে তার বিজ্ঞানসম্মত নাম প্রোটোনিবিয়া ডায়াকান্থুস নামেই চিনে থাকেন। বৈশিষ্ট্যের দিক দিয়ে এই মাছটি যে অন্য মাছগুলোর চেয়ে একেবারেই আলাদা, ব্যাপারটা কিন্তু মোটেও তেমন নয়। সামুদ্রিক অন্যান্য একই বৈশিষ্ট্য মাছদের থেকে খুব বেশি একটা পার্থক্য নেই এই প্রোটোনিবিয়া ডায়াকান্থুসের। এই মাছটির মুখের দিকে সোনালী আভা রয়েছে এবং শরীরের দিকে তাকালে অনেকটা ঘোলাটে মনে হয়। এর গায়ের রং অনেক বৈচিত্র্যময়। এই মাছের দামটা নির্ভর করে মূলত এর আকার এবং আয়তনের ওপর নির্ভর করে। তবে ঘোল মাছের মাঝে পুরুষ ঘোল মাছের দামটা অনেক বেশি হয়। বিশেষ করে একটা 25 থেকে 30 কেজি ওজনের ঘোল মাছের দাম 3,50,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। অন্যদিকে একটা স্ত্রী ঘোল মাছের দাম পুরুষ ঘোল মাছের অর্ধেকেরও কম হয়ে থাকে। সর্বোচ্চ 1 লক্ষ টাকা দাম হয়ে থাকে একটা স্ত্রী ঘোল মাছের। মূলত বিশ্বের অসংখ্য দেশে এই ঘোল মাছের অনেক চাহিদা রয়েছে। বিশেষ করে মালয়েশিয়া, হংকং, থাইল্যান্ডে এই মাছের অনেক চাহিদা। এই মাছ খেতেও যেমন সুস্বাদু, ঠিক তেমনি এর শরীরের প্রতিটা অংশই অনেক উপকারী। বিশেষ করে বিশ্বের বড় বড় কিছু ঔষধ কোম্পানি রয়েছে, তারা এই মাছগুলো কিনে নেয়। তাদের রিসার্চ সেন্টারে নিয়ে তারা এই মাছটাকে নিয়ে অনেক গবেষণা করে। এই মাছটির বায়ু পটকা মানুষের শরীরের বিভিন্ন রোগ নিরাময়ের জন্য ঔষধ তৈরির কাজে লাগে। কিডনিতে পাথর জমলে এই ঘোল মাছ থেকে উৎপন্ন ঔষধ অনেক কাজে দেয়। তাছাড়া আপনি জানলে অবাক হয়ে যাবেন যে শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা এবং যৌন ক্ষমতা বাড়ানোর জন্য এই মাছের হার্ট অনেক কাজে লাগে। তাহলে তো বুঝতেই পারছেন এই ঘোল মাছ কতটা দামি মাছ। শুধু তাই নয়, ঘোল মাছের শরীরে যে পাখনাটা রয়েছে সেটাও অনেক কাজে লাগে। সামুদ্রিক অন্যান্য মাছগুলোর সাথে ঘোল মাছের পার্থক্যটা এখানেই যে ঘোল মাছের পাখনা অনেক কাজে দেয়। এর পাখনা থেকে অসংখ্য রোগের ঔষধ আবিষ্কার হয়ে থাকে। বিশেষ অনেক ব্র্যান্ডের মদ রয়েছে যেগুলো তৈরি করতেও এই মাছের শরীরের বিভিন্ন অংশের প্রয়োজন হয়। একটি ঘোল মাছে প্রচুর পরিমাণ খনিজ পদার্থ এবং ভিটামিন থাকে। বলা যায় ভিটামিন এবং খনিজ পদার্থের অন্যতম উৎস হল এই সামুদ্রিক ঘোল মাছ। মূলত এর মূল্য এবং সকল দিক বিবেচনা করে একে সমুদ্রের স্বর্ণ বলেও অনেকে অভিহিত করে থাকেন এবং এর হার্ট বা হৃদয় সরাসরি মানুষের কাজে লাগে বলে এই মাছের হৃদয়কে স্বর্ণের হৃদয় বলা হয়ে থাকে। সামুদ্রিক মাছগুলোর মাঝে এই ঘোল মাছের দাম যেন দিন দিন বেড়েই চলেছে। একবার ভারতের এক জেলে সমুদ্রে মাছ ধরার সময় প্রায় 157টি ঘোল মাছ পেয়েছিল। বলা যায় 157টি ঘোল মাছ বিক্রি করে তিনি প্রায় কোটিপতি হয়েছিলেন। এই 157টি মাছ তিনি প্রায় 1,33,00,000 রুপিতে বিক্রি করে রীতিমতো রেকর্ড গড়ে ফেলেছিলেন। বলা যায় সেই জেলে এই ঘোল মাছ বিক্রি করে কোটিপতি হয়ে গিয়েছিলেন। এতেই বোঝা যায় সামুদ্রিক মাছের মধ্যে সবচেয়ে দামি মাছ হল